আমাদের তো সেরকম কোনো অর্থের জোর নেই যে আমরা বাইরে গিয়ে ঘরে লাখ লাখ টাকা স্যালারি দিয়ে ঘর নিয়ে দোকান করে খাবো, সেই রকম সামর্থ্য আমাদের নেই। দুপাশে ইনকাম হয়, এতেই সংসারটা কোনো রকম, আমরা স্থায়ী যে জমি মজুত করে রাখবো সেরকম কোনো তো ব্যবস্থা নেই। একদিকে উদ্বোধনের প্রস্তুতি, অন্যদিকে কান্নায় ভেঙে পড়ছে শতাধিক পরিবার। শান্তিপুর রেল স্টেশন নতুন রূপ পাচ্ছে অমৃত ভারত স্টেশন প্রকল্পে, কিন্তু সেই রূপান্তরের মূল্য দিচ্ছেন প্ল্যাটফর্মে ৩-৪ দশক ধরে ব্যবসা করে আসা ছোট দোকানদাররা। রেলের দাবি স্টেশনের আধুনিকীকরণ, কিন্তু উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের প্রশ্ন, বছরের পর বছর যখন এই দোকানগুলো গড়ে উঠছিল তখন প্রশাসন কোথায় ছিল? যে দোকানের রায়েই চলতো সংসার, সন্তানদের পড়াশোনা, বৃদ্ধ বাবা মায়ের ওষুধ, আজ সেই দোকান নিজের হাতেই ভেঙে সরিয়ে ফেলতে হচ্ছে। কারণ বুলডোজারের আগে নিজের সম্মানটুকু অন্তত বাঁচিয়ে রাখতে চেয়েছেন তারা। কারো দাবি নয় সরকারি চাকরি, নয় মোটা ক্ষতিপূরণ, তাদের একটাই আবেদন, এক টুকরো জায়গা যেখানে আবার নতুন করে জীবিকা শুরু করা যাবে। চকচকে স্টেশন হয়তো তৈরি হবে, যাত্রীদের সুবিধাও বাড়বে, কিন্তু সেই আলো কি পৌঁছাবে সেই সব ঘরে যেখানে আগামীকাল থেকে উনুন জ্বলবে কিনা সেটাই সবচেয়ে বড় অনিশ্চয়তা। করতে করতেই তো আপনারা ব্যবস্থা করে নিতে আমাদের তো যা দিন আনা দিন খাওয়া রোজগার, এর মধ্যেই সংসার চলে, যা দুপাশে ইনকাম হয় এতেই সংসারটা কোনো রকম, আমরা স্থায়ী যে জমি মজুত করে রাখবো সেরকম কোনো তো ব্যবস্থা নেই। এখানে তো সেরকম কিছু ইনকাম হয় না, টুকটাকে সংসারটা চলে যায় এটাই। আস্তে আস্তে দোকানটা একটু মানে প্রথমে তো পান সুপারি এইসব বিক্রি করতাম, তখন যদি বলতো তাহলে তো বসতাম। সেরকমও যদি একটু করে দেয় তবু তো আমরা একটু মানে পেটের ভাতটা তো আর নুন ভাত তো খেতে বেঁচে থাকতে স্বামী নেই, কী করবো? আজকে আমার মানে সর্বহারা হয়ে গেল, আমার আর মানে যে আমার একটা ভরসা বলে কিছু দেবে, এখন কোথায় যাবো? আমার তো দোকান নয়, ডালা নিয়ে বসতাম, নিয়ে চলে যেতাম, তাতে আমার করে খেতে দিতে। আমি একটা প্রতিবন্ধী মানুষ, পরিবারে আমার এক ছেলে এক মেয়ে, আর জায়গা খুঁজে কোথায় খুঁজবো? রেলের মধ্যে বসে তো অভ্যাস হয়ে গেছে ছোটবেলার থেকে, এখন আর কোথায় গিয়ে। আমাদের তো সেরকম কোনো অর্থের জোর নেই যে আমরা বাইরে গিয়ে ঘরে লাখ লাখ টাকা স্যালারি দিয়ে ঘর নিয়ে দোকান করে খাবো, সেই রকম সামর্থ্য আমাদের নেই। এখন আমি আমার পরিবার, আমার ছেলে, আমার বউ, আমার মা আছে, ছেলে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, 26 বছরের ছেলে দুটো কিডনি নষ্ট। পরিবার এখন আমি একা ইনকাম করি, এই বয়সে যা রোজগার হয়ে চাই খাই। এই দোকানের উপরেই সব নোটিশ দিয়েছে বড়বাবু, স্টেশন মাস্টার, RPF সবাই বলছে, থানা শান্তিপুর থানাতে এসে বলছে যে দোকান সরাই নাও, না দিলে কিছু পাবা না, ওরা ভাঙলে কিছু পাবে না। তাই জন্য আমরা সরাই নিয়েছি। সংসদের কাছে গেছি, ওখানে বলছে ভরসা দিয়েছে যে আমরা একটু টেবিল লাগাই যাতে খেতে পারি। উনি বলছে যে ডালা লাগায়, এক ডালা আপেল বেচলাম, রাত্রি সকালে লাগালাম, বিকেলে নিয়ে চলে গেলাম।